বাঙালি ক্রিয়েটারদের নিয়ে প্রথম হচ্ছে রিয়েলিটি শো, আর সেখানে আমাদেরকে ইনভাইট করা হয়েছে। সত্যি দিনটা তো আমাদের জন্য অনেক বেশি স্পেশাল। আর যেখানে সেই রিয়েলিটি শো এর শুটিং হবে আজকে আমরা সেখানেই যাব। তো আমরা যাওয়ার পথে কি কি করেছি সবটাই আজকে ভিডিও মাধ্যমে শেয়ার করব। তোমরা সবাই মোটামুটি জেনেই গেছো যে আমরা যাচ্ছি #LSS আরিনাতে, আর এই শো এর শুটিংটা হবে দার্জিলিং এ। আর আমাদের ট্রেন ছিল সকাল 9টার সময় কলকাতা স্টেশন থেকে। আর যেহেতু জানো যে আমার বাড়ি থেকে কতটা দূর, এই জন্য আমরা আগের দিন রাতেই বেরিয়ে পড়েছিলাম। ডিসাইড করেছিলাম রাতটা আমরা সবাই মিলে একটা বান্ধবী বাড়ি থাকবো, দেন সকালবেলা এখান থেকে বেরিয়ে পড়বো। অবশ্য এই দিন আমার প্রচন্ড শরীর খারাপ ছিল, বাট তারই মধ্যে মনে এক্সাইটমেন্টও ছিল যে শোয়ে গিয়ে আমরা কি করব কি না করব সবকিছু মিলিয়ে। যাই হোক, রাতে আমরা 2 ঘন্টা ঘুমিয়ে ভোরবেলা রেডি হতে বসে পড়েছি। এখন আমরা যাব আমাদের শুটিং স্পটে, মানে দার্জিলিং এ। এবার যে শোয়ে কি কি হবে কি না হবে কিছুই আমরা জানি না। মানে সত্যি বলতে তোমাদের মতন আমাদেরও সবকিছু সাসপেন্স রাখা হয়েছে, আমরা এখনো পর্যন্ত কিছুই জানি না। কিন্তু মনে মনে 100% এক্সাইটমেন্ট কাজ করছিল যে যেমনই হোক না কেন কতদূর কি সার্ভাইভ করতে পারবো কিছু জানি না, বাট আমরা গিয়ে অনেক মজা করব এটা আমরা জানতাম। যাই হোক, আমি একটা খুবই কমফোর্টেবল ড্রেস পরে নিয়েছি, আর সাথে ক্যাব বুক করে বেরিয়েও পড়েছি কলকাতা স্টেশনের উদ্দেশ্যে। আর আমাদের শুটিং টাইম দিয়েছিল 1 সপ্তাহ, কিন্তু আমরা এটা শুনে অবাক যে আমাদের বলেছিল যে 40টা আউটফিট ক্যারি করতে। মানে 7 দিনে 40টা আউটফিট কিভাবে পরবো সেটা আমরা জানতাম না। আর তাছাড়াও এটাও আমি বলে দিই যে আজকের এই সমস্ত শুটের সমস্ত ড্রেস স্পন্সর করেছিল হচ্ছে মিশো। সো না আমাদের ট্রাভেলের পেছনে না আমাদের ড্রেসের পেছনে কোনোই খরচা করতে হয়নি। জাস্ট আমরা যাবো, খাওয়া দাওয়া করবো, এনজয় করবো, চ্যালেঞ্জেস করবো, দারুণ মজা করবো। সব মিলিয়ে আমরা অনেক ক্রিয়েটাররা গেছিলাম, এন্ড সবাই খুব মজা করতে করতেই ট্রেন জার্নিটা কমপ্লিট করলাম। আর এটাও বিশ্বাস করবে না যে একজনের লাগেজ হয়েছে 3 থেকে 4টে ট্রলি। সত্যি বলতে প্রত্যেকের বয়ফ্রেন্ডের খুবই স্ট্রাগল করতে হয়েছে এই ট্রলি ব্যাগগুলো নিয়ে। যাই হোক, এনজেপি থেকে গাড়িতে করে আমরা দার্জিলিং উদ্দেশ্যে তো বেরিয়ে পড়েছি, বাট অর্ধেক রাস্তায় প্রচন্ড সবার খিদে পেয়ে গেছিল, তাই ডিনারটাও কমপ্লিট করে ফেললাম। আর পাহাড়ির এই ভয়ঙ্কর রাস্তা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দার্জিলিং। আমরা রাত 1টার সময় পৌঁছেছিলাম, আর এত রাতেও ভিডিওগ্রাফাররা আমাদের ওয়েলকামের জন্য অপেক্ষা করছিল। আর এখানেও আমাদের কিছু ভিডিও ক্লিপ নেওয়া হলো, কিছুক্ষণ আমরা কথাবার্তা বললাম, তারপরে আমাদের পাঠিয়ে দেওয়া হলো আমাদের রুম, যেখানে আমাদের প্রথম দিনে একটা ছোট্ট কিউট রুম দেওয়া হয়েছিল। আর এখানে আমরা থাকবো 4টে মেয়ে। এবার দেখা হচ্ছে কালকে চ্যালেঞ্জ লোকেশনে।